সিংগাইরে চুরির অভিযোগে মাথার চুল কেটে দেওয়ার রায় সালিশি বৈঠকে। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজাহর হোসেনের প্রতিবেদনে। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাঁদহর ইউনিয়নের ফতেপুর গ্রামে চুরির অভিযোগকে কেন্দ্র করে সালিশের নামে মারধর ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ সিংগাইর উপজেলার ওয়েজনগর গ্রামের আলতাফ হোসেনের ছেলে শরীফ এবং তার স্ত্রী আরজুদা সিংগাইর ৫০ শয্যা বিশিষ্ট সিংগাইর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থা ভর্তি আছেন। ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার আনুমানিক বিকেল ৫ ঘটিকায় চাঁদহর ইউনিয়নের ফতেপুর প্রাইমারি স্কুল মাঠে চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য মালিশ বসে। ঘটনার বিবরণে জানা যায়, সিএনজি চালক মোহাম্মদ রাকিবকে টিউবওয়েল চুরির মিথ্যা অভিযোগে জুতা পিটা করে তার মাথার চুল কেটে দেওয়া হয়। তথ্যসূত্রে জানা গেছে, বিচারের রায় ঘোষণা করেন আব্দুল লতিফ ভান্ডারী। রাকিবের চুল ও দাড়ি কাটার হুকুম দেন রতন, আর তাকে জুতা পিটা করেন শেরন মাতবর। অভিযোগ সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের বাসিন্দা লতিফ ভান্ডারী, আওলাদ, রতন, শেরন ব্যাপারীসহ আরও অজ্ঞাত ১৫-২০ জন আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করে। ভুক্তভোগী মোহাম্মদ রাকিব জানান, তাকে বাড়ি থেকে বিচারের কথা বলে ডেকে নেওয়া হয়। সেখানে গিয়ে রাকিব দেখতে পান জাকিরুল নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে ধরা হয়েছে। এ সময় তাঁকেও চুরির সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করা হয়। বাসায় শহরেছি আপনার সম্ভবত আপনার ৩টা বা ২:৩০ বাজে তখন শহরেছি। আমার আপনার লতিফ মেম্বারের ছেলে রতনা এসে বলতেছে, রাকিব কি বাসায়? আমি হওয়া ভাই বাসা, একটু বাইরে আসো। বাইরে গেছি তো ওনার লগে আরো ৪-৫ জন আইছিল এলাকারই ভাই বেড়াদার, ডাক দিছে কয়েকটা মাঠে আসো, একটু বিচার বসে সালিশে বসে তুমি একটু আসো, তোমার সাথে একটু কথা আছে। নিয়ে যাই ভাই বিচারে গেছি, ওইখানে একটা চোর ধরা পড়ছে। ডাইকে নিছে? হ্যাঁ ডাইকে নিছে বাসায় থেকে। রাকিব পোলা যে সিএনজি চালায় আপনার সাথে তো পরিচিত হয় না? ওই রাকিব পোলা কেমন? না, আমার জানা মতে যথেষ্ট ভালো ছেলে, আমার সাথে গাড়ি চালায়। শুনলাম চুরি টুরি করে, এই বিষয়ে কি এই বিষয়ে ওর সাথে এটা অন্যায় করছে, আমরা এটা সুস্থ বিচার করি। এই পর্যন্ত দেখছেন নাকি কোনো আগে পরে দেখছেন? হ্যাঁ শুনেন নাই? না না, ও ছেলে হিসাবে খুব ভালো ছেলে, ওর সাথে যে অন্যায় হয়েছে এটা আমরা সুস্থ বিচার করি। মানে অনেকে আইসা মানে এই চাপাতি কোপ দিচ্ছে মানে আমি মানে কাইট দিয়েছে, হালকা কুপ রাখছে কোনা এখানে। কি কারণে আপনাদের মারলো? আমাকে কি কারণে একটা বিচারে গেছেন আমার মামা, তো এক বিচারে আমরা তো জানি না এত মানুষ হইব, এত কাহিনী হইব, জীবনও জানি না। অনেক কাহিনী, অনেক ঝামেলা। পরে মাথা তো ঠিক নাই, আমি কথাটা বেশি বলতে পারতেছি না ভাই। রাকিবের অভিযোগ, সালিশে লতিফ ভান্ডারী ৫০টি জুতার বাড়ি ও মাথার চুল কেটে দেওয়ার রায় ঘোষণা করেন। পরে রতন তাকে জুতা পেটা করেন এবং মাথার চুল কেটে দেন। দাড়ি কাটার চেষ্টা করলে অনুরোধের পর তা থেকে বিরত থাকে বলে জানান তিনি। এ সময় রাকিবের মা, ফুপু ও ফুফাতো ভাই মোহাম্মদ শরীফ ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করা হয়। অভিযোগ রয়েছে, মোহাম্মদ শরীফকে মাথা ও পাশে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত মোহাম্মদ শরীফ বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আবার ফিরে বাইকটার মাই গেছে, তারও ফালাই মতো বিষয় নিয়ে ই করে নি, তার বেলার চুল নিয়ে গেছে গা। তারপরে আমি গেছি আমার নন্দের দরবার নিয়ে, নন্দের দরকার যায়, নন্দের দরবার গেছি আমার ওরকম করে বিষয় ফুসাই, তারপর আমার গলায় একটা সেন্টার নিয়ে গেছে গা। ভুক্তভোগী রাকিবের ফুপু আরজুদা বলেন, আমার গলায় থাকা ৯ আনি ওজনের স্বর্ণের চেন আওলাদ নামের এক ব্যক্তি ছিনিয়ে নেয়। এই ঘটনায় রাকিব বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীরা সরকার ও পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সিংগাইর থানার এসআই জাহিদ বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।